দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন অন্যতম আলোচিত নাম বালেন শাহ, যিনি বালেন্দ্র শাহ নামেও পরিচিত। সঙ্গীতের মঞ্চ থেকে উঠে এসে নেপালের রাষ্ট্রনায়ক হওয়ার বিরল উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। তার জীবনের গল্প মূলত এক তরুণের সমাজ বদলের স্বপ্নের গল্প। নেপালের রাজনৈতিক অঙ্গনে যুগ যুগ ধরে প্রচলিত ক্ষমতা ও বিলাসিতার ধারণাকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনের মাথায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন বালেন শাহ। এর মধ্যে অন্যতম হল নেপালের প্রচলিত ভিআইপি সংস্কৃতিকে বিদায় জানানো। ফলে এখন আর কাঠমান্ডুর ব্যস্ত সড়কে নেতাদের জন্য সাধারণ মানুষকে অপেক্ষায় থাকতে হয় না। এমনকি ট্রাফিক পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে তারা মন্ত্রী এমপিদের গাড়ি থামিয়েও তল্লাশি করতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং স্বজনপ্রীতি সহ অন্যান্য অপরাধ রোধে জেনজি নেতাদের বরখাস্তও করেছেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্তের আদেশ এবং অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করার উদ্যোগ নিয়েছেন এই জেনজি প্রধানমন্ত্রী। এজন্য স্কুল ও কলেজে সকল প্রকার দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন। স্বাস্থ্যসেবা খাতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় কমাতে সরকারি ও বেসরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে সেবা দেওয়া হচ্ছে। নারীদের কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠায় এবং নিরাপদ যাতায়াতের সুবিধার্থে ব্লুবাস নামে বিশেষ পরিবহন ব্যবস্থাও চালু করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। এই বাসগুলোতে নারীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারায় নেপালি সমাজে ইতিবাচক সাড়া পড়েছে। কাজের গতি বাড়াতে এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তরুণ বালেন্দ্র শাহ কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়নেও বিশ্বাস করেন। তার দৃঢ় নেতৃত্ব ও স্বচ্ছতা নেপালের সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। মাত্র ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রশাসনের জনবান্ধব সিদ্ধান্তগুলো পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।